প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো কিন্তু এখনও টাকা পাওনি, তোমাদের যাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOY, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, অ্যাপ্লিকেশান স্যাংশনড, এই স্ট্যাটাসগুলি শো করছে, তোমাদের এখন কি করণীয় রয়েছে এবং কোন স্ট্যাটাসের কতদিন পর টাকা পাওয়া যায় সবটাই A to Z বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এই রকম ইনফরমেটিভ তথ্য তোমরা আরও পেতে পারো। প্রথমেই বলি, তোমাদের যাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশান সাবমিটেড রয়েছে, তোমাদের অনলাইনে আবেদন করার পর যে হার্ড কপি তোমাদের দেওয়া হয়েছিল সেটা, এবং অনলাইনে আবেদন করার সময় যে যে ডকুমেন্টগুলি অনলাইনে সাবমিট করেছিলে, যেমন আধার কার্ড, মার্কশিট, অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুক এর জেরক্স কপি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। কলেজের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলি জমা দেওয়ার সাথে সাথেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশানটি ফরওয়ার্ড হওয়ার SMS চলে আসবে। স্কুলের ক্ষেত্রে অনেক সময় এই ডকুমেন্টগুলি জমা নাও নিতে পারে, কারণ স্কুলের কাছে আগে থেকেই তোমাদের সমস্ত ডকুমেন্ট থাকে এবং স্কুলে মাধ্যমিকের পর ক্লাস 11-এ আবেদনের সময় ফরওয়ার্ডের করার দায়িত্ব ব্লকের ওপর থাকে এবং ক্লাস 12-এ আবেদন করার সময় ফরওয়ার্ড করার দায়িত্ব স্কুলের ওপর আসে। তাই তোমরা যারা স্কুলে পড়ো, তোমাদের যাদের এখনও সাবমিটেড রয়েছে, তোমরা তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারো তোমাদের সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে কি হবে না। এবার আসি, তোমাদের যাদের এই মুহূর্তে ফরওয়ার্ডেড বাই HOY রয়েছে, তোমাদের কি করণীয়। তোমাদের যাদের ফরওয়ার্ডেড বাই HOY রয়েছে, তোমাদের অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় তোমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং তোমাদের স্ট্যাটাস শুধুমাত্র প্রতিদিন চেক করে যেতে হবে। এই সময় তোমাদের যদি অ্যাপ্লিকেশানে কোনো ভুল হয় বা কোনো ডকুমেন্ট আপলোডে ভুল করো, তবে তোমাদের অ্যাপ্লিকেশানে তা উল্লেখ করে দেওয়া হবে এবং তোমাকে নির্দিষ্ট কিছু সময় অনেক সময় বেঁধে দিয়ে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ভুল সংশোধন বা ডকুমেন্ট আপলোড করতে সুযোগ দেওয়া হবে। তাই এই সময়টা তোমরা সতর্ক থাকো এবং কোনো ভুল হলে দ্রুত তা ঠিক করে পুনরায় রিসাবমিট করে দিও। এক্ষেত্রে বলে রাখি, যাদের প্রায় 2 থেকে 3 মাস ধরে ফরওয়ার্ডেড বাই HOY অবস্থায় পড়ে রয়েছে, তোমরা স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। কল করলে অনেক সময় তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়। এবার আসি, তোমাদের যাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট রয়েছে, তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা চেক করবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেন এই সময় অ্যাক্টিভ থাকে। অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাংক প্রবলেমের কারণে টাকা ফেলড হয়, আর একবার টাকা ফেলড হলে টাকা পেতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে এবং অনেক সময় টাকা নাও পেতে পারো। এবার আসি, তোমাদের যাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্যাংশনড, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড রয়েছে, তোমরা শুধুমাত্র তোমাদের নজর রাখবে তোমাদের SMS এর দিকে, কারণ অনেক সময় টাকা ফেলড হয়, তবে এই রকমটা হয় 1000 জনের মধ্যে 3 থেকে 5 জনের। এবার আসি, তোমাদের কোন স্ট্যাটাসের কতদিন পর টাকা দেওয়া হয়ে থাকে। তোমাদের যাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্যাংশনড, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড রয়েছে, তোমরা 10 থেকে 15 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবে। তবে অনেক সময় ফান্ড অ্যাভেলেবেল না থাকার কারণে কিন্তু ব্যতিক্রম ঘটনাও ঘটে থাকে। তোমাদের যাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে, তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হলে তোমাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশনড করা হয়, তারপর টাকা দেওয়া হয়। এক্ষেত্রে যাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন থাকে তারা আগে টাকা পায় এবং যাদের রিনিউয়াল থাকে তাদের পরে টাকা দেওয়া হয়। ধরে নিতে পারো অ্যাপ্রুভ হওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে, কিন্তু সবটাই ফান্ডের ওপর নির্ভর করে হয়ে থাকে। ফান্ড তাড়াতাড়ি অ্যাভেলেবেল হলে তাড়াতাড়ি টাকা পাবে এবং ফান্ড দেরি হলে দেরিতে টাকা পাবে। তোমাদের যাদের ফরওয়ার্ডেড বাই HOY রয়েছে,
তোমাদের প্রথমে অ্যাপ্রুভ করা হয়, তারপর স্যাংশন করা হয়। কাজেই তোমাদের কিন্তু 2 থেকে 3 মাস বা তারও বেশি সময় লাগতে পারে টাকা পেতে। এবং যারা এই মুহূর্তে অ্যাপ্লিকেশান সাবমিটেড অবস্থায় রয়েছে, তোমাদের সম্পূর্ণ প্রসেস পূরণ হয়ে টাকা পেতে কিন্তু 3 থেকে 4 মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাদের কোন স্ট্যাটাস রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। জয় হিন্দ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।